আরবি একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যাচ্ছি হাউজিং এস্টেটের দিকে। আর এদিকে আম্মু আমাদের জন্য ইফতারি বানাইছে। রুকো যারা, সবর করো, প্রথম থেকে দেখা যাক। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে, নতুনভাবে, নতুন রঙে, নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা একটু রোমাঞ্চকর হতে চলেছে, কারণ আজকের ইউথ এন্ডিং হাঙ্গার আমার যেই সামাজিক কর্মকাণ্ডের যেই প্রতিষ্ঠান যেটার সাথে আমি যুক্ত রয়েছি, সেইটার একটা প্রোগ্রাম রয়েছে আজকে, যে স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটসদের খাওয়ানোর এরকম। তো আজকের 4টার দিকে যাব বিএল কলেজের দিকে। আর বেশি কথা বলবো না, বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শুরু করা যায়। যেহেতু গত রাতে বৃষ্টি পড়ছে আর ঘুমটা মাশাল্লাহ ভালো হয়েছে, তাই আজকে একটু লেটে উঠছি। তারপর জোহরের নামাজ পড়তে চলে গেলাম আমাদের মসজিদের দিকে। জামাতের সাথে নামাজ পড়ে তাড়াতাড়ি বাসায় চলে যায়, যেহেতু আজকের একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের জন্য রেডি হয়ে যাই। সো হিয়ার উই আর গাইস, আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি দৌলতপুর বিএল কলেজের সামনে আমার আজকে যে প্রোগ্রামটা এটা ফুলফিল করার জন্য। সো ওয়ে টু কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ব্রজলাল কলেজে, যে কলেজে এখন বর্তমানে আমি অনার্স করব। এখানে যাই কিছুক্ষণ ওয়েট করতে থাকি, আপুরা এখানে কুকুর খুঁজতে থাকে, আর এখানে আমরা মানুষ দেখতে থাকতেছিলাম। যাই হোক, তারপরে আমরা দৌলতপুরের দিকে আগাই ওখানে খুঁজি কুকুর বিড়াল কিছু আছে কিনা। আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা কুকুর পাই। সেই কুকুরকে আমি প্রথমে খাবার দিই। খাবারটা দেওয়ার সময় কুকুরটা ভয় পেয়ে গেছিলো, আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে কুকুরটার পা নেই, এর জন্য অনেক ভয় ছিল। যাই হোক, এই প্রথম একটা জিনিস নোটিস করলাম যে দৌলতপুরের যে পুরাতন থানা, সেই পুরাতন থানাটা আজকে দেখলাম, খুবই ভালো লাগলো। মনে হলো যে আমি আদিমকালে চলে গেছি। অনেকক্ষণ ধরে কুকুর খুঁজে পাচ্ছি না, এমনি সময় পাওয়া যায় না, এমনি সময় ডিস্টার্ব করে অনেক। কিন্তু এখন যখন খাবার নিয়ে ঘুরতেছি, এখন কোনো কারো খোঁজ খবর নাই। ঘুরে যাওয়ার পরে দেখি যে এদিকে এসে 4-5টা কুকুর পাইছি বিএল কলেজের গেটের সামনে। এরা আবার খাবার নিয়ে মারামারি করতেছে। একে তো খায় নাই, যেটা মারামারি করছে, আর আরগুলোরা খাইতে দেয় না। এখন আমরা যাচ্ছি হাউজিং এস্টেটের দিকে। ওদিকে দেখি যদি কিছু ক্ষুধার্ত কুকুর পাই। অবশেষে ট্যাঙ্ক লরি মোড় পার হইতে না হইতে একটা কুকুর পেয়ে গেছে। ওইখানে আমাদের ভলেন্টিয়ার সে প্রথমে কুকুরটাকে খাবার দেয়, তারপর একে একে নয়াবাটি ওদিকে আমরা সামনে যাইতে থাকি। যাওয়ার সময় দেখি যে ভালোই কুকুর পাইছি, এখানেও খাবার দিচ্ছি আমি আমার ফ্রেন্ড নিয়ন। আমরা খাবার দেওয়ার পর আমরা চলে যাই মসজিদে নামাজ পড়তে, যেহেতু আসরের নামাজ এর সময় হয়ে গেছে, সেহেতু আগে নামাজ তারপরে কাজ। সেই কাজগুলো করার জন্য নামাজ পড়ে আমরা বাহিরে চলে যাই। আর একটা জিনিস নোটিস করলাম যে নামাজ পড়ার পর আমাদের কাজের বরকত বাইরে গেছে। আমরা অনেকক্ষণ ধরে কুকুর খুঁজতেছিলাম খাবার দেওয়ার জন্য, কেউ পাচ্ছিলাম না। নামাজ পড়ার পর দেখি আমাদের কাজটাও ত্বরান্বিত হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো সাইরে ফেলাইছি। যেই বলা সেই কাজ, আমাদের কাজগুলো সারতে বেশি একটা টাইমও লাগে নাই। আমরা যত সামনে আগাচ্ছি দেখতেছি যে আমাদের সামনে আরও কুকুর পাচ্ছি। আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে অলরেডি আমাদের এই লাস্ট কুকুরকে খাওয়ানো, আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। তারপর রিক্সায় করে আমি আর নিয়ন আমাদের বাসার দিকে চলে যাই, যেহেতু আজকে আম্মু ইফতারি বানাইছে আমাদের জন্য। আমরা আজকে রোজা রাখছি, তাই আমি নিয়ন আম্মু আমরা 3 জনে একসাথে আমাদের বাসায় আজকে ইফতারি করব। আল্লাহর রহমতে মাশাল্লাহ ভালোই টুকটাক আয়োজন করছে আম্মু। বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, গোশের চপ, এক্সেট্রা। ইফতারি করার পর রেস্ট নিয়ে নামাজ কালাম আদায় করে আমরা চলে যাই নিয়নদের বাসার দিকে। যেহেতু আজকের নাফিস ভাই বলছে যে আজকের মহরম, সেহেতু একটু বাহিরে টুকটাক ঘুরতে যাবে। আমি যাইতে চাচ্ছিলাম না, তাও যেহেতু তারা বলছে সেহেতু বাইর হয়ে দেখি যে এরা তাদের বড়দের রিচুয়ালসগুলো এখন পালন করতেছে এখনও, যে এইরকম মারামারি বা এই টাইপের। এটা জানি না, আমি এখনও অনেক বছর ধরে দেখতেছি এরা এরকম মারামারি করে, কিন্তু এরা মারামারি কিসের জন্য করে বা এই খেলাটা কিসের জন্য দেখায় সেটা এখনও জানি না। আর তাদের এই ননসেন্সগুলো না দেখে আমি আর নিয়ন চলে গেলাম শামীম ভাইয়ের বাসার দিকে, তার বাসায় তার খোঁজ খবর নিতে। আর যেহেতু খিদা লাগছিল অনেক,
সেহেতু ভাই বলল একটু আলুগুলো সিলাইতে, আমরা ফ্রেঞ্চ ফ্রাই করে খাবো। মাশাল্লাহ ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোই এসে, কিন্তু আরেকটু ক্রিস্পি হইলে আরও মজা লাগতো। যাই হোক, নাইম আমার চাইতে কানা মামাই ভালো। এদিকে ভাই সুন্দর ভাজতিছে, ভাজার সময় ভালোই লাগতেছিল, খাইয়ে দেখছি ভালো লাগছে, একটু ভাজা হইলে ভালো হতো। যাই হোক, তারপরে আমি আর নিয়ন ওদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেলাম, যেহেতু ওর বাসায় আজকে আমি থাকবো। আসসালামু আলাইকুম গাইস, সো হিয়ার আই অ্যাম। সারাদিনে টুকটাক কাজ করে, যেটা আপনারা অলরেডি দেখছেন যে কী কী কাজ করছি, সেই বিষয়ে একটু কথা বলার ছিল। যে শুধুমাত্র কুকুরদের বিড়ালদের খাওয়ানোই সামাজিক কর্মকাণ্ড নয়, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, রাস্তায় যদি কোনো কিছু অন্যের পথে চলার জন্য অসুবিধা হয়, এই রকম বস্তু যদি সরাই দেওয়া হয়, এটাও কিন্তু সাদাকা বা এটাও কিন্তু আপনার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। সো আমার আপনাদের সবার কাছে এইটাই পৌঁছানো বা এটাই বলা, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু প্রথমত আপনি মানুষের সম্মান পাবেন, দ্বিতীয়ত আপনি আল্লাহর কাছেও কিন্তু বেশি প্রিয় হইতে পারবেন, হাই হইতে পারবেন আল্লাহর কাছে। সো আপনাদের কাছে আমার এটাই দাওয়াত যে যত বেশি পারেন মানুষের সেবা বা পশু পাখির সেবা এটা করেন, আর আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে এটা করেন। কারণ নিয়ত গুণে বরকত, একটা আরবি একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইটার বাংলা অর্থ অন্য কিছু হলেও আমরা যেটা বুঝি যে নিয়ত গুণে বরকত, এটা সোজা বাংলায় আমরা যেটা বুঝি। সো আমরা নিয়ত রাখবো যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা মানব সেবা করব। আর এই কথা বলে আজকের জন্য আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট একটা ভিডিওতে আপনার সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।